এভরিওয়ান, অনেক দিন পরে আজকে আবার আমি কি বলবো একটু আবার স্টার্ট করলাম। কারণ প্রায় 8 মাস আগে আমি লাস্ট ভিডিও পোস্ট করেছিলাম, আর আমি ফ্রন্ট ক্যামেরায় আসিনি বলা যায়, কারণ পুরোটাই ভয়েস ওভারের মধ্যেই করেছি যা করার। কারণ একটু ব্রেক আমার অনেক দিনেরই দরকার ছিল, কারণ হচ্ছে যে আমার মেয়ের বোর্ড এক্সাম ছিল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ভাবলাম যে আবার ওই 2-1 দিন পরে পরে যদি শুরু করি আর কি। রেগুলার বেসিসে পারবো কি না জানি না, কারণ প্রচুর প্রেশার বলতে সেইভাবে মেন্টাল প্রেশার নেই, কারণ মেয়ের বোর্ড এক্সাম ডান, 11-এ অ্যাডমিশন হয়ে গেছে, ওদের স্ট্রিম ওদের চয়েস অনুযায়ী সব কিছুই হয়ে গেছে, মোটামুটি অল সেট। তো তারপরে ভাবলাম যে সারাদিন কাজের পরে যথারীতি বিঙ্গো করছে। ও হ্যাঁ, আমার ফ্যামিলিতে বিঙ্গোর সাথে বোগো অ্যাডেড হয়েছে, কারণ আমার গোল্ডেন রিট্রিভার একটা ছোট্ট পাপি এসছে, সে এখন 3 মাসের। তো তাকে নিয়েও জার্নিটা খুব সুন্দর চলছে। তো তার মধ্যেও মনে হলো এত কিছু করছি, এত কিছু চলছে, এন্ড অফ দ্য ডে আমি নিজের জন্য কি করছি। হ্যাঁ, আমি কোনোদিনই ভিউজ নিয়ে খুব একটা মাথা খারাপের বিষয় নেই, আমার সাবস্ক্রিপশান নিয়ে নেই, কোথাওই নেই। হ্যাঁ, ফেসবুকে ভিডিও আমি দিচ্ছিলাম, সেটা ওই 7-8 মাস আগেই ইউটিউবেও দিচ্ছিলাম, ফেসবুকেও দিচ্ছিলাম, দ্যাটস ওয়াই ওটা চলছিল। কিন্তু এই 7-8 মাস 9 মাস প্রায় গ্যাপটার কারণেই আমার 2 মেয়ের বোর্ড এক্সাম, তো সেই কারণে আমার ব্রেক ছিল বলা যায়। তো আবার ভাবলাম যে ওই সারাদিন পরে নিজেকে একটু দেখা, নিজের কর্মকাণ্ডগুলোকে ইউটিলাইজ করা, সেগুলো নিয়ে নাড়াচাড়া করা, কোথাও একটা মিস করছিলাম। তো সেইগুলোর জন্য আমি আবার ভাবলাম যে করি না, সে 5-7 মিনিটের ভিডিও হলেও হোক না, সারাদিনে 1-2টো রান্না করা আর একটু আপনাদের সাথে কথা বলা, যদি সুযোগ পাই, সময় পাই, আদারওয়াইজ ভয়েস ওভারে হবে যা হওয়ার। তো কোথাও একটা অনেক চেঞ্জেস হয়ে গেছে, আমার ঘরের অনেক চেঞ্জেস এসছে, অনেক জিনিসপত্র। হ্যাঁ, আস্তে আস্তে সেগুলোর সাথেও আপনারা অ্যাটাচ হয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। তো একটাই কথা বলবো, আমি নতুন করে আবার এই ভিডিও করা বা সেটা নিয়ে ভাবার একটাই কারণ, আমার কোথাও একটা আমার মেয়ে, আমার পেটস, আমার হাজব্যান্ড, আমার সংসারের সব কাজ সব চলছে, সব কিছুই হচ্ছে, খুব ভালো কথা। সেখানে আমার কোনো অভাব অভিযোগ কিচ্ছু নেই, আমার যা প্রয়োজন সেগুলো চলে আসছে, সব হচ্ছে। কিন্তু কোথাও একটা মনে হচ্ছে সারাদিন পরে আমি নিজেকে দেখার বা নিজের জন্য কিছু করার কোনো কিছুই পাচ্ছি না। ওই সংসারের কাজ, রান্না বান্না, বাসন মাজা, ঘর মোছা, বাচ্চা সামলানো, বাচ্চা বলতে আমার বোগো পাপি, 3 মাসের বেবিটাকে সামলানো, এছাড়া আমার 2 মেয়ে, বিঙ্গো, সবাইকে সামলানোর পরে সবসময় আমি ফাঁকা সবার জন্য থাকি। কিন্তু কোথাও একটা মনে হয় যে না, আমার নিজের জন্য একটু হলেও একটা স্পেস রাখা দরকার, যেখানে দাঁড়িয়ে মনে হবে না এই কাজটা আমার, আমি নিজেকে সারাদিন পরে 5টা মিনিট পাবো, যেখানে দাঁড়িয়ে আমি নিজেকে দেখব, নিজের জন্য কিছু কাজ করব। কোথাও একটা মানে একটা বিশাল ব্যস্ততার মধ্যে নিজে হারিয়ে যাচ্ছিলাম। মানে এটা বলবো না যে এই ব্যস্ততাটা আমার অপ্রয়োজনীয়, বা সবাই আমার নিজের, যাদের জন্য আমি ব্যস্ত সবাই আমার খুব নিজের মানে একদম নিজের, বাচ্চা, হাজবেন্ড, সব কিছু। কিন্তু তারপরেও নিজে কোথায় যাচ্ছি, নিজের জন্য কি থাকছে, ওই সেইটুকুর জন্য মনে হয় নিজেকে একটু দেখা, নিজেকে একটু বোঝা, নিজের কাজগুলো, নিজের সব কিছুকে একটা জায়গায় আটকে এন্ড অফ দ্য ডে আমি এটা ভাববো, ও সারাদিনে আমি এই করেছি, নিজেকে কোথাও একটু বুঝবো। তো তার জন্য মনে হলো না, কোথায় ভিউজ, কি হচ্ছে না হচ্ছে, সাবস্ক্রিপশন কে দেখছে, দরকার নেই, আমি দেখবো, আমি নিজেকে বারবার দেখবো, আমি এডিট করব, নিজের কাজ কর্ম সব কিছুকে বুঝে তারপরে আবার সব কিছু নতুন করে ভাববো, ও কালকে আমি এই কাজটা করেছি, আজকে তাহলে এইটা করি, এই রকমভাবে নিজেকে রিয়েলাইজ করব। কোথাও একটা নিজেকে বোঝার জন্য আমি আবার শুরু করছি। হ্যাঁ, হতে পারে সেটা রেগুলারাইজ নাও হতে পারে, কারণ ওই যে বললাম প্রচুর ব্যস্ততার মধ্যে আজকে হয়তো শ্যুট করলাম, কালকে এডিট করে দিতে পারলাম না, তো সেই গ্যাপটা হয়তো পড়বে। কিন্তু তারপরেও আমি 2 দিন পরও হলেও আবার নিজের জন্য কিছু করব। তো এই চাওয়া পাওয়াগুলোর মধ্যে থেকেই মনে হলো না, আবার শুরু করি কি আছে, বিরাট কিছু তো চাহিদা নেই যে আমাকে এর জন্য কিছু পেতে হবে, করতে হবে, একদম না, আমার নিজের ভালো থাকার জন্য আমি এটা করছি।
তো আবার নতুন করে অনেক সাবস্ক্রাইবার, অনেক ফ্যামিলি থেকে অনেকে চলে গেছে, বাট আশা করছি আবার নতুন নতুন সবাই আমাকে দেখতে আসবে, এই আশা নিয়ে আবার শুরু করব। চলুন। তো আজকে জাস্ট একটা ছোট্ট রেসিপি দিয়ে ভিডিওটা শুরু করছি। নেক্সট সারাদিনে কি হচ্ছে না হচ্ছে আজকে একটু কথা বলে সময় নষ্ট হয়ে গেল, তাই রেসিপি বলতে একটা ছোট্টখাট্ট কিছু করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে এইটাই ভিডিওতে থাকছে। ওকে, তো কাজ তো শুরু হয়ে গেছে। প্রথম কাজই শুরু হলো, বউকে খাইয়ে নিই, তাহলে একটা কাজ মোটামুটি শেষ। আরও একদমই তো বাচ্চা, তো ওকে খাওয়াতে আগে চলে এলাম, তারপর রান্নাবান্নার দিকে যাব, কারণ ওকে খাইয়ে নিয়ে অ্যাটলিস্ট ও এই ঘরটাতেই থাকে, কারণ বিঙ্গো এখনও অবধি সেইভাবে ওর সাথে অ্যাডজাস্ট করতে পারেনি। তো এই চলে আর কি, সারাদিন কাজের মধ্যে এইটুকুই হয়তো একটা অক্সিজেন যে ওর পিছনে যে সময়টা কাটাই। তো খাওয়া দাওয়া হয়ে গেল বাবুর, এবার একটু খেলাধুলা হবে। তো বউ ওর সাথে একটু খেলছে বল নিয়ে, বইয়ের পড়াশোনা এখন হয়ে গেছে। আফটার ডিনার ও এখন একটু খেলা করবে, খেলে টেলে নিয়ে ওর যা মেডিসিন থাকে সেগুলো কমপ্লিট করে ওকে শুইয়ে দেবো। এই কাজগুলো যতক্ষণ ধরে চলতে থাকে ততক্ষণ মনে হয় আর কিছু করার নেই, মানে এর বাইরে অন্য কিছু ভেবে করা বা এগিয়ে যাওয়া সেটা একদমই হয়ে ওঠে না, কারণ এই বাচ্চাগুলোর জন্য সারা দিন ধরে চলতে থাকে। আর এদিক থেকে ওদিক হলে মনে হয় আমি এই সময়টা বার করলাম না, তাহলে তো ওর কাজটা আটকে গেল, এতটাই ছোট। তো তার মধ্যে এদিকে রান্না করতে চলে এসেছি। তো দেখুন এখানে একটু সর্ষের তেলের মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু হিং দেব, আজকে নিরামিষ আলুর দমই করব, তো হিং ফোড়নটা দিলে বেশ ভালো লাগে। আদা বাটা দেব, যা যা লাগে, কিছুই আলাদা করে নতুন রান্না নয়, হিং ফোড়ন দিয়ে আলুর দম সবাই জানে, তো সেটাই আজকে করব। অনেক দিন পরে মনে হলো এটা একটু ভালো লাগবে, এটাই করি। আর সত্যি কথা বলতে রান্না বান্না নিয়ে এখন চিন্তা করা বা সেই রকম কিছু ভেবে মানে তৈরি করার মতো সময় আমি পাই না। আর সত্যি কথা বলতে বাচ্চা তো একদমই ছোট বাচ্চা যেহেতু, তখন মনে হয় যে সময়টা ওর জন্য যতটা রাখা যায়। আর সত্যি যেটা হয় যে ও কোথাও একটা মনে হয় বিঙ্গো এদিকে রয়েছে, ও একা ওদিকে থাকছে, আলাদা আমার যে পেছন স্টাডি রুমটা সেখানেই ও থাকে। তো সেখানে মনে হয় ওকে যতটা সময় দেওয়া যায়, সবাই ব্যস্ত হয়ে পড়লে ও তো একা হয়ে যাবে। একটা 3 মাসের বাচ্চা, তার আর কি থাকবে, হ্যাঁ দেখতে বড় সড়ো হয়ে যায় যেহেতু ব্রিডটা অনেকটাই বড়, কিন্তু একদমই ছোট। তো তার বাইরে গিয়ে রান্না বান্না আলাদা করে করা হয়ে উঠছে না। তারপরেও ভাবলাম যে না, একটা কিছু করি যেখানে দাঁড়িয়ে মনে হবে যে এই সময়টা অ্যাটলিস্ট বের করতে হবে আমাকে। তো সেই কারণেই আবার টুকটাক যেদিন পারবো সেদিনকে ক্যাপচার করব, যেদিন পারবো না সেদিন গ্যাপ যাবে। তো এখানে মশলাটা আমি কষিয়ে নিলাম, আদা বাটা দিয়েছি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই দিয়ে মশলাটা কষে এলে একটু তেল ছাড়বে। তারপর আমি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, আলুর দমের আলু তো সবাই সেদ্ধই করে নেয়, তো সেদ্ধ আলুটা জাস্ট দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর আজকে একটু কড়াইশুঁটির কচুরি করব ভেবেছি। আমি না শীতকালে কিছুটা কড়াইশুঁটি স্টোর করেছিলাম, তারপর দেখলাম পড়েই আছে, সেইভাবে ইউজ হচ্ছে না, তো ওটা দিয়ে আমি একটু কড়াইশুঁটির পুর বানিয়ে রেখেছি। মানে যখন মনে হবে যে কড়াইশুঁটির কচুরি করি বা পরোটা করি, স্টাফিং পরোটা যেটা হয় সেটাও করা যায়, তো সেই রকমই করে রেখেছি। তো সেটা দিয়েই আজকে ভাবলাম যে কড়াইশুঁটির কচুরি করি, যতটা কাজ নিজের জন্য এগিয়ে রাখা যায়, কারণ কোথাও একটা গিয়ে মনে হয় যে বেশি ঘুমিয়ে পড়লাম, বেশি শুয়ে থাকলাম, বেশিক্ষণ ফোন নিলাম, কারণ এখন সময়টা এমনভাবেই যাচ্ছে যে যেখানে দাঁড়িয়ে কোনো সময় বেশি কোথাও লাগানো যাবে না, একটার পর একটা চলতে থাকে। তো সেই পারপাসে একটু কাজ এগিয়ে রাখা আর কি। তো এখানে আর কিছুই না, জাস্ট ময়দা মাখা ছিল, লেচি করে পুর ভরে আমি ভেজে নেব। এই করতে করতেই মোটামুটি ডিনারের সময় হয়ে গেছে। তো আজকে আমি ডিনার রেসিপিটাই শেয়ার করলাম আপনাদের সাথে, এইটা হলেই আমার হয়ে যাবে। ওদিকে আমার 2 খুদের খাওয়াও হয়ে গেছে, বগো আর বিঙ্গো। তো এবারে আমার মেয়েদের খাওয়াবো, দেখতে দেখতে অনেকটাই রাত হয়েছে, সেই সময়টা নাই বা বললাম। এইটা হলেই খাবার দাবার রেডি হয়ে যাবে, আমি খাবারটা বেড়ে ফেলবো। আর আলুর দমটা ওদিকে আমি সিমে দিয়ে রেখেছি, একটু নুন মিষ্টি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। নুনটা প্রথমে দিয়েছিলাম, তারপর আর দিইনি। তো চলুন খাবারটা বেড়ে ফেলি।
এই যে খাবার বেড়ে ফেলেছি সবার জন্য, আর এখানে আমি ডিনারটা দিয়ে দেবো। আজকে এইটুকুই, আবার যেদিন সময় হবে অবশ্যই ক্যাপচার করব, নিজের জন্য করবই। ততক্ষণ অবধি ভালো থাকবেন।